ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো আমরা ছিলাম জামা মসজিদ, আর জামা মসজিদ থেকে এখন বেরিয়ে মেট্রো ধরে নিয়েছি আর চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল হলো লোটাস টেম্পল। আর টেম্পলের এখানে এসে জাস্ট ভিড়টা তোমরা নিজেদের চোখেই একবার দেখো। এই রকম মারাত্মক ভিড় দেখে আমরা তো একবার ভেবেছি যে আমরা এখান থেকে চলে যাব, এত ভিড় ঠেলে এই গরমের মধ্যে দাঁড়িয়ে যাওয়াটা অসম্ভব। তারপরে ভাবলাম এত দূর যখন এসেছি, এই টেম্পলটা খুবই ইচ্ছা ছিল দেখার, তারপরে ভাবলাম যে না দেখেই যাই। তারপরে এই ভিড় ঠেলে ফাইনালি আমরা ভিতরের দিকে কিন্তু ঢুকছি। আর এই গরমের মধ্যে যে কি কষ্ট আমাদের হয়েছে সেটা শুধু আমরাই জানি। এই যে এনার অবস্থা, আর আমার অবস্থা তো পুরো ঘেমে স্নান করে গেছি। লোটাস টেম্পলের চারপাশটা ছিল সবুজে ঘেরা গাছপালায় ভরা, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। আর ওনারা যে এতটা সুন্দর করে মেনটেন করে রেখেছে জায়গাটা, সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছিল। আর এতটা ভিড় ঠেলে এখানে এসেও কিন্তু আমাদের শান্তি নেই। এখনও সামনে আছে অনেকটা রাস্তা, তারপরে রয়েছে হলো এত এত মানুষের ভিড়। তো এই গরমে আমাদের অবস্থাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। আর একটু এগিয়ে গেলেই লেফট সাইডে রয়েছে হলো লোটাস টেম্পল, আর রাইট সাইডেই কিন্তু বানানো হয়েছে ইনফরমেশন সেন্টার। আর এর মধ্যে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনো কিছুই করা যাবে না, তাই তোমাদেরকে দূর থেকেই কিন্তু লোটাস টেম্পলের ভিতরে কিন্তু কোনো খাবার অ্যালাউ করে না। আর লোটাস টেম্পল এটা কিন্তু ওপেন টু অল, সবার জন্য বানানো হয়েছে। না আছে এখানে কোনো হিন্দু, মুসলিম, শিখ, কোনো মানুষের, কোনো ধর্মের কোনো দেবতা। আর এখানে কিন্তু জাস্ট মেডিটেশনই করা হয়, আর সেই জন্যেই কিন্তু এটা বানানো হয়েছে। এই লোটাস টেম্পলটা কিন্তু হোয়াইট মার্বেল দিয়ে বানানো হয়েছে। আর এই লোটাস টেম্পলের হাইট হলো 34 মিটার্স। আর এই লোটাস টেম্পলকে দেখতেই পাচ্ছ একটা পদ্ম ফুলের মতো করেই কিন্তু বানানো হয়েছে। আর এই লোটাস টেম্পলের মধ্যে 25,000 লোক কিন্তু একসাথে বসতে পারে। এই রোদ্দুরে এতটা দূর হেঁটে আসার পরেও এখনও লাইনটা তোমরা জাস্ট দেখো, আর এখনও কিন্তু আমাদের কতটা দূর যেতে হবে। আর এই যে ব্যাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে জুতো রাখতে হবে, আর এই ব্যাগ নিয়েই কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে আমাদের। আর রোদ্দুরটা দেখে তোমরা হয়তো অতটা বুঝতেও পারছো না, কিন্তু সেই লেভেলের রোদ্দুর ছিল, আর কি যে কষ্ট হচ্ছিল। আর এত ভিড়ের মধ্যে যে কি গরম লাগছিল সেটা শুধু আমরাই জানি। आप लोग एक सिंगल लाइन में चलते रहिए, अपने मोबाइल फोन कैमरास इधर ही बंद कर। कृपया करके अंदर जाइएगा तो फोटो और वीडियो का प्रयोग न करें, न एक दूसरे से बातचीत करेंगे। फोटो एग्जिट द्वार के बाहर जाकर ले सकते हैं। मंदिर से संबंधित जानकारी चाहिए तो एग्जिट एरिया पे हमारे वॉलंटियर हैं, आप वहां से जानकारी ले सकते हैं अपनी मातृभाषा में। मंदिर में आने के लिए आप सभी का धन्यवाद। ভিতরের এই জায়গাটাতে তো ভিডিও করাই যাবে না, আমি দূর থেকে তাও লুকিয়ে করলাম। আর এই ভিতরের এই জায়গাটা যে কতটা শান্তির সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে সবাই কিন্তু একদমই সাইলেন্ট থাকে, খুবই শান্তির জায়গা, এটা দারুণ লাগলো। এটা হলো লোটাস টেম্পলের ব্যাক সাইড এরিয়া, আর এটা যেন আমার কাছে আরও বেশি সুন্দর লাগছিল। মানে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডটা আমার কাছে একটু বেশি সুন্দর লাগছিল। তো তোমরাও দেখো, তোমাদের কি মতামত তোমরাও কিন্তু অবশ্যই জানিও। লোটাস টেম্পলটা দেখে আমরা এখন চলে এসেছি হলো মেট্রো স্টেশন, আর এখন মেট্রো করে আমরা এখন যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর যেটা হলো কুতুব মিনার। চলে এসেছি কুতুব মিনার, আর কুতুব মিনারে এসেই প্রথম আমরা কাটবো হলো টিকিট। আর এখানে এন্ট্রি ফ্রি ইন্ডিয়ানদের জন্য হলো 40 রুপিস, আর ফরেনারদের জন্য কিন্তু হলো এখানে কিন্তু তোমরা অনলাইনেও টিকিট বুক করতে পারো, সেই অপশনটাও কিন্তু এখানে আছে। আর এখানে 7 দিনই কিন্তু এটা খোলা থাকে, সকাল 7টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। রোডের রাইট সাইডেই আছে হলো টিকিট কাউন্টার, আর লেফট সাইডে কিন্তু আছে কুতুব মিনার। সামনে যে গেটটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হলো এন্ট্রি গেট, এখান থেকেই কিন্তু এন্ট্রি করে তোমাদের ভিতরটা পুরোটা ঘোরাবো। ভিতরে প্রবেশ করার সাথে সাথেই তোমরা কিন্তু চারিপাশে অনেক ইতিহাস দেখতে পারবে তোমাদের চোখের সামনে।
কুতুব মিনারের হাইট কিন্তু 72.5 মিটার। এই মিনারের 5টি কিন্তু ধাপ আছে। ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মিনারের মধ্যে এই কুতুব মিনারের নাম কিন্তু শামিল আছে। কুতুব মিনার 1193 সালে কুতুবউদ্দিন আইবক বানিয়েছিলেন। ফার্স্ট ফ্লোর যতক্ষণে হয়েছিল ততক্ষণে কুতুবউদ্দিন মারা গেলে তারপর ওনার জামাই কুতুব মিনারটা কমপ্লিট করেছিল 1220 সালে। আগে কিন্তু কুতুব মিনারের উপরে ওঠা যেত, কিন্তু 1983 সালে এক বিশাল বড় ইনসিডেন্ট হয়েছিল এখানে। অনেক স্টুডেন্ট এসে এর উপরে উঠেছিল আর এটার একটা অংশ ভেঙে পড়ে গিয়ে অনেক স্টুডেন্ট মারা যায়, আর সেখান থেকেই কিন্তু এটা বন্ধ। কুতুব মিনারের একদম সামনেই কিন্তু আছে মসজিদ। তো চলো এর ভিতরটা কেমন তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা হলো লোহা স্তম্ভ, আর এটা 1600 সালে এখনো কিন্তু জং পড়েনি, আর এর উচ্চতা 7.20 মিটার। আর এটা হলো আলাই দরওয়াজা। তো চলো এর ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। আর এটা হলো ইমাম জামিনজির মাকবারা, আর এটা আলাই দরওয়াজার পেছনেই কিন্তু তৈরি হয়েছিল, আর এখান থেকে কুতুব মিনারকে কিন্তু দেখা যাচ্ছে। আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ ওটা হলো আলাই মিনার, যেটা আধা আধুরাই কিন্তু রয়ে গেছে। এটাকে কিন্তু কুতুব মিনারের থেকেও 2 গুণ উঁচু বানাতে চেয়েছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কুতুব মিনার দেখে এখন তড়িঘড়ি করে আমরা বাইরের দিকে যাচ্ছি, কারণ আমাদের জন্য অনেকক্ষণ ধরে কেউ একজন বসে আছে। তো এই যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন আমার কাকু। এতক্ষণ ধরে আমাদের জন্যই কিন্তু বাইরে বসেছিল। আসলে আমার কাকুর পোস্টিং দিল্লিতেই, আর এরকম অচেনা জায়গায় কাছের মানুষকে দেখতে পেলে কতটা যে আনন্দ হয় সেটা কিন্তু বলে বোঝানো যায় না। আর অনেক দিন পর কাকুকে দেখতে পেয়ে আমার তো আনন্দের আর শেষ ছিল না। আমরা 3 জনে এখন অটোয় উঠে এখন যাচ্ছি হলো মেট্রো স্টেশন। ওখান থেকে কাকু অফিসে চলে যাবে আর আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এরপর থেকে সেইভাবে ভিডিওই করে উঠতে পারিনি, কারণ আমাদের দুজনের ফোনের অবস্থা খুবই খারাপ ছিল, একদম লো ব্যাটারি ছিল। তো একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম নেক্সট যে ডেস্টিনেশনে আমরা যাচ্ছি সেইটার জন্য। আর এখানে দেখো মেট্রো থেকে আমরা নেমেও পড়েছি, নেমে একটা উবের করে নিয়েছি। আর এদিকে কিন্তু সন্ধেও হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন, যেটা হলো ইন্ডিয়া গেট। যেহেতু ওই দিনটা 15ই আগস্ট ছিল, আর ইন্ডিয়া গেটের সামনে তোমরা ভিড়টা একবার জাস্ট লক্ষ্য করো, কত কত মানুষের ভিড় এখানে। আমরা তো ভাবলাম পুরো দিল্লির মানুষজনই মনে হয় ইন্ডিয়া গেটের সামনে ওই দিন ভিড় জমিয়েছিল, এত এত মানুষের ওখানে ভিড়। এত মানুষের ভিড় দেখে তো আমরা অবাকই হয়ে গেছিলাম। আর তারপরে সব থেকে মন খারাপ বেশি হয়েছিল যখন শুনলাম এখনই এটা বন্ধ করে দিচ্ছে। এখন ওই বাজে 9টা মতো। আসলে এটা বন্ধ হয় হলো 10টার সময়, কিন্তু আজ যেহেতু 15ই আগস্ট ওই জন্য ওনারা 9টার মধ্যেই এটা বন্ধ করে দিচ্ছেন। আর আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর এখানে যেহেতু সন্ধে হয় 7টার সময়,
ওই জন্য আমাদের আস্তে আস্তে একটু লেটও হয়ে গেল। আমরা বুঝে উঠতে পারিনি এত তাড়াতাড়ি এটা বন্ধ হয়ে যাবে, তা না হলে আমরা আরও আগে এখানে আসার চেষ্টা করতাম। আর দেখতেই পাচ্ছ তোমরা কত কত মানুষের এখানে ভিড়। সামনের দিকে তো পুলিশ যারা ছিলেন তারা তো পুরো বাইক নিয়ে রাউন্ড কাটছিলেন, যেটাতে মানুষজনগুলোকে সরানো যায়। কিন্তু সবাই এই ইন্ডিয়া গেটটাকে 15ই আগস্টের দিন দেখতে আসেন, তো কেউই সরছিলেন না। অনেক সময় লাঠিচার্জও পুলিশরা করেছে, তো যেটাতে আমার খুব খারাপ লাগলো। এত এত মানুষ এখানে দেখতে এসেছে, তো একটু টাইম তাদের দেওয়া উচিত ছিল। আমরাও অনেক ট্যুরিস্ট যারা দেখতে এসেছি, আমাদেরকেও একটু টাইম দেওয়াটা উচিত ছিল। জানি না কেন ওনারা এরকমটা করলেন। যাই হোক, আমরা ওখানে গিয়ে কিছু পিকচারও তুলেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আর কোনো ভিডিও করে উঠতে পারিনি, কারণ দুজনের ফোনই বন্ধ হয়ে গেছিলো। তারপরে রুমে চলে এসেছি। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে।